সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। মুর্শিদাবাদ ঐতিহাসিক জায়গা, সব জায়গায় যেন ইতিহাস কথা বলে। মুর্শিদাবাদ মানেই ইতিহাস। সেই রকমই আজ আর একটা ইতিহাসের নিদর্শন দেখলাম। বহরমপুর শহরে গঙ্গার উপকূল কণ্ঠে বালেশ্বর মন্দির। প্রায় 301 বছর ধরে মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। তবুও ভরা শ্রাবণে পুজো হয় বাবার মাথায় জল ঢালতে আসে দূর দূরান্ত থেকে ভক্তরা। একটা সময় ওখানে মেলা হতো বিশাল আকারের। কালের নিয়মে সেই মেলা এখন অবলুপ্তের পথে। তাই ওখানকার কমিটির লোকজন তারা উদ্যোগ নিয়েছে বালেশ্বর শিব মন্দিরকে সেই আগের অবস্থায় ফিরিয়ে আনবো। এইরকমই প্রতিজ্ঞা করেছে। 301 বছর ধরে সেখানে পুজো হয়ে আসছে। গতকাল সেখানে সারগাছি মিশনের স্বামীজি নিজে এসেছিলেন বহরমপুর পৌরসভার পৌরপতি নারুগোপাল মুখার্জি ও উপপৌরপতি স্বরূপ সাহা থেকে শুরু করে শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিরা। আজকাল সন্ধ্যাবেলায় ঠাকুরের নাম ভক্তিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং প্রতিদিনই প্রসাদ বিতরণ হচ্ছে। ছোট আকারের হলেও আবার সেখানে মেলা বসে। যদিও সেই আগের পরিবেশ ফিরিয়ে আনা যায় সেই উদ্দেশ্যেই। আবার যদি বালেশ্বর মন্দির তার সেই জায়গায় ফিরে আসে সেই উদ্দেশ্যে, সেটাই দেখবার জন্য বহরমপুর তথা মুর্শিদাবাদের মানুষ মুখিয়া হয়ে আছে। জেলা বার্তার রিপোর্টে। দিন ধরে আমরা এখানে আমাদের এই ঐতিহ্যের কথা শুনে এসেছি। সেই ঐতিহ্যকে বজায় রাখার জন্য গত বছর আমরা আমাদের এই ভগ্নপ্রায় 300 বছরের প্রাচীন মূর্তির আমূল সংস্কার করেছি এবং এই মূর্তিকে একদম পাথর দিয়ে বেষ্টিত করে এর অঙ্গসজ্জা নতুনভাবে করে এখানে রামকৃষ্ণদেব এবং সারদার মূর্তি আমরা প্রতিষ্ঠা করেছি এবং সেই বছর থেকেই আমাদের এখানে বিশাল মানে আড়ম্বরপূর্ণভাবে গোটা বহরমপুর শহর জুড়ে সবাইকে জানিয়ে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে। গত বছর মহা ধুমধাম সমস্ত শহরবাসী, শহরের বিভিন্ন প্রান্ত থেকে, শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে মানুষজন আমাদের এখানে এসেছে। এখানে এক মহা উৎসবের রূপ নিয়েছিল। সেই উৎসবের বার্ষিক অনুষ্ঠান হচ্ছে এবার। এই অনুষ্ঠানের শুরুতে আমরা গত বছর নয় এবারও এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শহর পরিক্রমা করেছি। তারপরে দিন সন্ধ্যেবেলায় আমাদের এখানে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ভক্তিমূলক এবং গীতিমূলক, নৃত্যমূলক এই অনুষ্ঠান আমাদের এখানে হয়েছে। আজকেও আমাদের সন্ধ্যেবেলায় সেই অনুষ্ঠান আছে। আর পুজোর ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে, গতকালকে আমাদের এখানে আপনার পুজোর অনুষ্ঠান শুরু হয়েছে, পুজো হয়েছে। আজকে রুদ্রাভিষেক, এরপরে আমাদের যজ্ঞ হচ্ছে। এরপরে কালকেও আমাদের এখানে পুজো আছে। তারপরে এই পুজোর যে ভান্ডারা দিতে হয়, মানে শিব পুজোর পর যে ভান্ডারাটা হয়, সেই ভান্ডারাতে আমাদের অগণিত জনসাধারণ শহরবাসী এই ভান্ডারাতে অংশগ্রহণ করবে। এইটা আমাদের এইখানে বানেশ্বর মন্দির আছে বলে আমরা গর্বিত। কারণ গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কোচবিহার এবং হুগলি ছাড়া আর এই আমাদের বহরমপুর ছাড়া কিন্তু বানেশ্বর নাই। তাই এটা আমাদের স্পেশাল উৎসব, জেলার উৎসব, রাজ্যের উৎসব। এই রাজ্যের উৎসবকে আমরা বহন করে চলেছি। ভারতবর্ষের মধ্যে আর একটা আছে পুনেতে, বানেশ্বর বাবার মন্দির। আর এই মন্দিরের যে মাহাত্ম্য সেটা দীর্ঘদিন ধরে আমাদের এখানে সবাই সমস্ত রকম যারা মানত করেছে তারা মানত থেকে তাদের জিনিসপত্র পেয়েছে। গত বছরও আমাদের এখান থেকে যার কারণ সোনা হারিয়ে গিয়েছিল, সে বাবার কাছে মানত করে সোনা সে পেয়ে গেল। এখানে এসে আবার সে পুজো দিয়ে গেল, আমাদের চূড়ার পদ্মটা সেট করে দিয়েছে। এইভাবে আমাদের পুরনো ঠাকুমা দিদিমাদের কাছ থেকে আমরা এর মাহাত্ম্য শুনেছি বলে আমরা সেই পুরোনো দিনের ঐতিহ্যকে বজায় রেখে, যে মেলা আগে হতো বহু আগে প্রাচীন, সেই মেলা আবার হচ্ছে। এইভাবে বিভিন্ন রকম আড়ম্বরপূর্ণভাবে আমরা এই উৎসবটা পালন করার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম দীপক দে। নমস্কার, আমি জেলা বার্তা থেকে বলছিলাম সৌরভ। আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, সেই উদ্দেশ্যে আপনার কিছু মূল্যবান বক্তব্য যদি দেন। আমাদের এখানকার বাবা বানেশ্বর পুজোর সম্বন্ধেই বলি। যে পুজোটা হচ্ছে আমাদের বানেশ্বরে, সেটা মানে 301 বছরের প্রাচীন। মানে 300 বছর গত বছর করেছিলাম আমরা, এই বছর আমরা 301 বছর উদযাপন করছি। সেই উদযাপন অনুসারে আমাদের গতকাল একটা র্যালি বেরিয়েছিল, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে একটা র্যালি বেরিয়েছিল।
সেই র্যালির মাধ্যমে আমাদের শুরু হয়েছে। সন্ধেবেলায় মহারাজ এসেছিলেন, আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ। আজকে আমাদের অনুষ্ঠান আছে, মাতাজি আসবেন, অসীম প্রাণা মাতাজি আসবেন। কালকে বহরমপুর পৌরসভা পৌরপতি গোপাল মুখার্জি এসেছিলেন, ভাইস চেয়ারম্যান স্বরূপ শাহ মহাশয় এসেছিলেন। আর আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান হচ্ছে, আজকে আমাদের পুজো হচ্ছে এখন, শিবের ইয়ে হচ্ছে রুদ্র অভিষেক, এই পুজোটা এখন হচ্ছে। আর এরপরে যজ্ঞ আরম্ভ হবে, সেই যজ্ঞটা 3-4 ঘন্টা হবে। তারপরে সন্ধ্যে থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, 4 দিন ধরে আমাদের এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এখানে একটা ছোট মেলার মতন আমরা আকার দিয়েছি, মেলার আকার দিয়েছি। সেটা খুব বেশি দোকান না, কিন্তু আমরা একটা আকার দিয়েছি মেলা, যাতে এখানে বিগত দিনে মানে আমরা শুনতাম আমাদের ঠাকুমা মা কাছ থেকে যে বিগত দিনে এখানে মেলা বসতো এই বান্নেশ্বরের পুজো ইয়ে করে, তো সেই মেলার রূপ দেওয়ার চেষ্টা করেছি। এইটুকু আমাদের 4 দিন আমাদের প্রোগ্রাম। কালকে পর্যন্ত আমাদের প্রোগ্রাম আছে। কালকে খাওয়া দাওয়া 1-1.5 লোকে আমরা প্রসাদ দেবো। সেই প্রসাদ দিয়ে সন্ধ্যেবেলায় নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে কালকে আমাদের শেষ অনুষ্ঠান। আপনার নাম? আমার নাম উৎপল দাস কেদার।